একজন ব্যক্তি এক অসাধ্য রোগে আক্রান্ত হয়েছিল। শরীর যন্ত্রণায় ভেঙে পড়েছিল আর মন ছিল আশাশূন্য। কেউ তাকে বলল, বৃন্দাবনে যাও, সেখানে সাধু সন্তদের বাণীতে আছে ওষুধ। সে বৃন্দাবনে পৌঁছে যমুনার তীরের ধারে বসে থাকত। যেই যেত, কেউ কোনো ওষুধের কথা বলতো, কেউ তন্ত্রমন্ত্র, কেউ নানান উপায়, কিন্তু রোগ যেমন ছিল তেমনই রইল। একদিন এক সাধু মহাত্মা তার কাছে এলেন। তার মুখে ছিল গভীর শান্তি আর চোখে করুণা। তিনি বললেন, যখন আর কিছুই করার থাকে না, তখন একটাই আশ্রয় থাকে, রাধে রাধে নাম। যে রাধারানীর শরণ নেয় তাকে কোনো দুঃখ কষ্ট পরাস্ত করতে পারে না। লোকটি না তর্ক বুঝল না শাস্ত্র, কিন্তু সেই সাধুর বাণীতে এমন এক সত্য ছিল যে সে সেই মুহূর্ত থেকেই যন্ত্রণার মাঝেও বলতে শুরু করল, রাধে রাধে। সময় কেটে যেতে লাগল। একদিন শ্রীকৃষ্ণ ব্রজের গলিপথ দিয়ে যাচ্ছিলেন। তার কানে এলো এক ভাঙা ভাঙা কণ্ঠস্বর, রাধে রাধে। কৃষ্ণ থেমে গেলেন যেদিক থেকে নামটি আসছিল। রোগাক্রান্ত সেই মানুষটিকে দেখে শ্রীকৃষ্ণ তাকে আলিঙ্গন করলেন এবং নিজেও বলতে লাগলেন, রাধে রাধে। ঠিক তখনই পেছন থেকে এলেন রাধারানী। তিনি বললেন, আমি তো এখানেই দাঁড়িয়ে আছি, আপনি কাকে রাধে রাধে বলছেন? কৃষ্ণ মুচকি হেসে বললেন, যার মুখ থেকে আমার প্রিয়ার নাম বেরোচ্ছে তাকেই। মুহূর্তের মধ্যেই রাধা নামের কৃপা বর্ষিত হল আর তার রোগ দূর হয়ে গেল। সেই ব্যক্তি শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়ল। সেদিন ব্রজ সাক্ষী রইল, যেখানে রাধে রাধে উচ্চারিত হয়, মহাশ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানী এসে তাদের ভক্তদের সব দুঃখ দূর করেন এবং তাদের উপর কৃপা, প্রেম ও করুণা বর্ষণ করেন। রাধে রাধে।